কংগ্রেস পরিচালিত কলকাতা পুরসভা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 17 সম্পত্তির বিষয়ে প্রশ্ন তুলে নোটিশ পাঠিয়েছে। অভিষেকের বাসভবন শান্তিনিকেতন এবং অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট রোডের বাড়িতে বেআইনি নির্মাণ হয়েছে বলে নোটিশ পাঠিয়েছে পুরসভা। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তারপরেও তৃণমূলের সর্বভারতীয় সম্পাদকের সম্পত্তি ভাঙার নির্দেশ দিয়ে এরকম নোটিশ পাঠানো হলো কেন প্রশ্ন উঠছিল তৃণমূলের অন্তরেই। নোটিশ প্রকাশ্যে আসার 24 ঘন্টার মধ্যেই হাত ধুয়ে ফেলল কলকাতার মেয়র। এই নোটিশের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি জানতেনই না, দাবি করেছেন ফিরহাদ। কেএমসি বিল্ডিং ডিপার্টমেন্ট কাকে নোটিশ দেবে কাকে দেবে না, কোন নোটিশে কি সেকশন, এটা আমাদের পলিসি ম্যাটার নয়। আর এটার সাথে আমার থাকা আমার এখতিয়ারের মধ্যে নেই। আর আমি এই ব্যাপারে কোনো ওয়াকিবহল নেই। এই পুরো ঘটনাটায় আমার কোনো ওয়াকিবহল নেই বা আমার কোনো জানাও নেই। তৃণমূল কংগ্রেসের সাংবাদিক বৈঠকে ফিরহাদ হাকিমের পাশে ছিলেন কুণাল ঘোষও। কুণাল দলের একটি বিবৃতি পড়ে শোনান, কিন্তু তার আগে এবং পরে তিনি স্পষ্ট করে দেন এটা দলেরই বিবৃতি। অনেকে মনে করছেন বেলেঘাটার বিধায়ক মনে করিয়ে দিতে চেয়েছেন এটা তার বক্তব্য নয়, এবং তাৎপর্যপূর্ণভাবে কুণাল বলেন সম্পত্তি কার তা তিনি জানেন না। নির্বাচনের ফল প্রকাশের আগে কুণাল ঘোষের সঙ্গে এই কুণালের সাংবাদিক বৈঠকের অনেক তফাৎ দেখছেন রাজনীতিকরা। কার বাড়িতে কি নোটিশ যাচ্ছে এটা যেমন মহানগরিক মাননীয় বললেন, যেটা একদম সেই বিভাগের স্পেসিফিক কাজ, আর সেটা দলের পক্ষেও জানা সম্ভব নয়। আমি আপনাদের সেইটাই বলতে পারি যেটা দলের আনুষ্ঠানিক অবস্থান মুখপাত্র যেটা বাইরে বলবে। তো ফলে বাড়িটা সত্যিকার পুরোদস্তুর তদন্ত হোক, যে যেটা ঘুরছে তাহলে যারা যদি ভিত্তিহীন ঘোরায়, যারা ভিত্তিহীন জিনিস নিয়ে হচ্ছে, তো কারা এসব রটাচ্ছে সেগুলো তদন্ত হোক, আর আসল হলে আইনের পথে চলবে। The notice and the media coverage over the last few days are completely false, fabricated and devoid to any credibility. ফলে এটা আমার পার্টির অবস্থান, আমি পার্টির অবস্থানটা জানালাম। বাড়ি কার নোটিশ গেছে কিনা এটা আমার পক্ষে বলা সম্ভব নয়। এই বিতর্কে নতুন করে ইন্ধন জুগিয়েছেন 74 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং 9 নম্বর বোরোর চেয়ারম্যান দেবলীনা বিশ্বাসের পদত্যাগ ইস্যু। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে সম্পত্তিতে নোটিশ পাঠানো হয়েছে তার বেশিরভাগ সম্পত্তি 9 নম্বর বোরোতে। এই কারণে তার উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। বুধবার বোরো চেয়ারম্যানের পদ ছেড়ে অভিযোগ করেছেন দেবলীনা। পরশুদিন রাত্রির থেকে আমার কাছে দলের তরফ থেকে কিছু ফোন কলস এসছে। একটা নোটিশ নিয়ে একটা ইস্যু হয়েছে, আপনারা দেখেছেন, এবং এটা আমি টিভির পর্দা থেকেই আমিও জানতে পেরেছি। তো সেই নোটিশটা হওয়ার পর থেকে আমার কাছে ফোন আসা শুরু হলো রাত্রিরে, যে যেটা হয়েছে সেটাকে তুমি দেখো, বুঝে নাও, করে নাও, এটা করো, সেটা করো, এটা বলো। আমি তখনই ঠিক করেছিলাম যে না, এইভাবে প্রেশার দিয়ে, চাপ দিয়ে যেভাবে অনৈতিক কথা বলতে বলছে বা কাজ করতে বলছে, এটা ঠিক নয়। তো আমি রাত্রির বেলায় ঠিক করেছি যে না, আমি এই জায়গাটা চেয়ারম্যান পদ থেকে রেজিগনেশন দেবো। আমার চিঠিতে স্পষ্ট সেটাই লেখা আছে। 73 নম্বর ওয়ার্ডের যেই ঠিকানাগুলোতে চিঠি গেছে, সেই চিঠিগুলোতে আমি দেখলাম যে আমাদের কলকাতা কর্পোরেশনেরই আধিকারিকদের সই করা, ইস্যু করা চিঠি। কারণ এটা আধিকারিকরাই সই করবে, এটা তো কোনো কাউন্সিলর বা আমাদের যারা চেয়ারপারসন বা চেয়ারম্যান রয়েছেন তারা সইটা করে না, এটা সবাই জানে। কিন্তু সেটা জানার পরও আমাকে ফোন করে যখন বলা হচ্ছে যে এটা দেখো, এই ব্যাপারটা কেন হলো, কী কারণে হলো, তুমি এইটা নিয়ে করো, এগিয়ে যাও, এই বলো, সেই করো, সেই জায়গাটাতে আমার। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই তার দল? দলের সাংবাদিক বৈঠকে অভিষেককে রক্ষার চেষ্টা হলো না, বরং ফিরহাদ হাকিম, কুণাল ঘোষ যেভাবে দূরত্ব তৈরির চেষ্টা করলেন তা তৃণমূল দলের পক্ষে শুভ নয় বলেই ধারণা রাজনীতিবিদদের। নিউজ টাইম।